শিফনও কইছে, শিফনে বইলা সবাই একটু দূরে থেকে ধরেন মোবাইল। শিফন আপনাকে আবার এরকম বানাইছে, তার মানে আপনিও তো আরেকজনকে কয়দিন পরে বানাইবেন যে টাইমলাইনে আয় মোবাইল জামু মোবাইল যায় এটা খামু, এগুলা করবেন। হাত জোর করে অনুরোধ ভাই, আপনি টাক্কু কেন হইছেন? হ্যালো সবাইকে। মাওলানা একজন মাওলানা থেকে টিকটকার হয়ে গিয়েছেন। কত আর জাতির সাথে সে এই ধরনের প্রতারণা করবে? সে ভালো হয়ে গিয়েছে, জাতি কি তাকে ক্ষমা করবে? হ্যাঁ, আমি মাওলানা ফারুকের কথাই বলছি, ওমর ফারুকের কথাই বলছি। সে চুলের কালার করেছে, আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন। চুলে কালার করেছে, চুলে কালার করে ইন্টারভিউ নিয়েছে, অনেক সাংবাদিকের কাছে এসে সেই কন্টেন্ট ক্রিয়েটররা ইন্টারভিউ নিয়েছে। সেখানে সে বলে সেই মাওলানা ছিল আগে ওয়াজ করতে, এখন সে সিনেমা করতে চায়। ওই সব বিষয়ে আপনার সকলে সব কিছু জানেন। তো আমি ওইদিকে নাইবা গেলাম। পয়েন্টে আসেন, পয়েন্টের কথা বলবো আজকে। এদিকে আবার ও বুবলি নাকি সাকিবের সাথে বিয়ের আগেও নাকি তার আগে বিয়ে হয়েছে, তার বাচ্চা আছে। আবার ওইদিকে মানে এত পয়েন্টে থেকে চলে যায়। এরপর আবার ওইদিকে জল্লাদ শাহজাহান, সেই 18 বছর বয়সে একজন মেয়েকে বিয়ে করে সে প্রত্যেক রাতে 4-5 বার চায়, সেজন্য মেয়ে তাকে ছেড়ে চলে গিয়েছে। আমি বলবো জল্লাদ, তোমার ভাই তুমি অনেকদিন পরে জেল থেকে বের হয়েছো, তোমার বয়স মানে একটু ব্যবধানটা বেশি হয়ে গেল না? 18 বছর আর 60 বছর, একটু বেশি বয়সী মানে মেয়েদের তুমি মহিলাদের বিয়ে করার দরকার ছিল। তারপর তোমার যত ইচ্ছা তুমি খাস মিটাই। এটা কিন্তু এটাকে উচিত হয়নি ছোট একটা বাচ্চার সাথে। যাই হোক, সেই বিষয়ে পরে আরেকটি ভিডিও বানাবো। তো পয়েন্টে থেকে চলে গিয়েছি। মাওলানা টিকটকার হয়ে গিয়েছেন, মাওলানা থেকে টিকটকার। চুলের কালার করেছেন, তার এখন ইতিমধ্যে আরেকজন ছেলের সাথে টিকটকার আরেকজন ছেলের সাথে তার ফেসবুকে কথোপকথন অডিও ক্লিপটা ফাঁস হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই বাসে আবার এসে মানে চুলের সবকিছু ফেলে দিয়েছে, চুল ছোট করে ফেলেছে, সব ফেলে দিয়েছে, কালার শেষ। এখন সবার কাছে আসি, মাপ চাইতেছে, ক্ষমা করে দেন। সবার কাছে মাপ চাইতেছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর এইসব করবো না। এই বিষয়ে কিন্তু শেখ আগে কিন্তু একটি খুতবায় এসে বলেছেন যে এই বাটপার এই সিটারে আবার কিছুদিন পরে আপনাদের মাঝে আসি বলবে যে আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই সেই ওমর ফারুক একমাত্র ফেমাস হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য, সবার ফোকাস আনার জন্য সে এই ধরনের কাজ করেছে। তাকে জাতি ক্ষমা করবে? ইসলাম নিয়ে তারা এই ধরনের সিনেমিনি খেলায়, এই ধরনের সিনেমিনি খেলতেছে তারা। তাদের ক্ষমা অযোগ্য আমার মনে হয়। এখন আমাদের তো মহানুভূতি, আমরা সিম্পিতি কাজ করি। অনেক ক্রিয়েটররা তার কাছে গিয়েছেন, ভিডিও করেছেন, সবাই বলতেছে তাকে ক্ষমা করে দেন। মানে এইসব লোকের যদি আপনারা একটিবার আপনারাও ক্ষমা করে দেয়, যাতে ক্ষমা করে দেয়, ভবিষ্যতে আরো এরকম অনেকে আসবে এই ধরনের হুটপাট বংশং নানান ধরনের কথা বলবে, পরে আবার সবার সামনে আসি বলবে যে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আমার ভুল হয়ে গেছে, আমি আর এসব করবো না, আমি ভালো হয়ে গিয়েছি। শুধু তাই নয়, এই ছেলেটা একটা বাটফার সিটার, আপনারা ভালোভাবে চিনে রাখবেন। আপনারা অনেকে আবার সিম্পিতি কাজ করে তাকে ওয়াজ মাহফিল আবার দাওয়াত দিবেন না। যতটুকু তো সেই করেছে, যদি আপনারা দাওয়াত দেন তাহলে বুঝবো যে আপনাদের কি বলবো, নাই আপনাদেরকে বলার কিছু নেই। হ্যাঁ, এখন আপনারা অনেকে বলবেন যে একটা মানুষ ভালো হতে চাইছে কিন্তু ইসলাম নিয়ে সে যেভাবে খেলা করেছে, এখনো করতেছে, তার অনেকগুলো ভিডিও অডিও ক্লিপ ফাঁস হয়ে গিয়েছে, আপনারা সেগুলো শুনতে পেয়েছেন। দুঃখজনক, সম্পূর্ণ দুঃখজনক। আর কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা এখনো তার পিছে ঘুরতেছে, একমাত্র কিসের জন্য? ওই যে তাদের চ্যানেলটা ভিউ হওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য, জাস্ট এইটুকুই। তাকে বর্জন করুন, দুঃখজনক।